এই এজলাস চলাকালীন সময়ে যে ভিডিও ফুটেজটা মিডিয়ায় পাবলিক মিডিয়ায় ছাড়া হয়েছে এটা মূলত বেআইনি একটা বিষয়। তিনি আদেশ দিয়েছেন যে কোনো অবস্থাতেই এজলাসে আপনারা কোনো মোবাইল ব্যবহার করতে পারবেন না। সেখানে বিচারক কিভাবে নিজের আইন নিজে ভঙ্গ করে সেখানে ভিডিও ধারণ করে এবং সেটা মিডিয়াতে প্রচার করে, এটা অত্যন্ত গর্হিত কাজ। এই জন্য আমি এইটার ব্যাপারে সুব্যবস্থা নেওয়ার জন্য বিচারের আওতায় আনার জন্য বিচারককে আমি মাননীয় আমাদের মহামান্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি। এবং আপনারা দেখেন এই ভিডিওতে আমরা এমন কোনো কাজ করি নাই যে এটা আপনার পাবলিশ করেছেন, যার জন্য আমরা ধৈর্য ধারণ করেছিলাম। আমরা চেয়েছিলাম ওনাদের পক্ষ থেকে প্রস্তাব আসুক, আমরা বসে একটা সমাধান করব, কিন্তু সেটা না করে আমরা যখন দেখতে পেলাম ওনাদের গ্রুপে বিভিন্ন কিছু ওনারা বিভিন্নভাবে কুচ্ছা রচনা করতেছেন, ঢাকা আইনজীবী সমিতির মেম্বারদের নিয়ে বাধ্য হয়ে সাধারণ আইনজীবীদের আজকের এই প্রেস কনফারেন্স। বিচার বিভাগের স্বাধীনতার উপরে আমরা হস্তক্ষেপ করবো না, বলতে পারি না। এখানে আমাদের জেলা ও দায়রা জজ, এই ঢাকা জেলার সর্বোচ্চ আদালত, সেই আদালতে সুপ্রিম কোর্টে বলা আছে যে আদালতের এখতিয়ারের প্রতি আমরা হস্তক্ষেপ করতে পারবো না। সেটা আপনারা আপনাদের মধ্যে আপনারা চলবেন। সেই জজ সাহেবকে কিভাবে কোন গ্রাউন্ডে জামিন দিয়েছে, আমার ধারণা মতে কোনো বৈষম্য বিরোধী মামলায় যাদের নাম এজাহারে আছে 302 এর মামলা হইলে পোস্ট পজিশন আছে, যে আপনি নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন, সেই সংগঠনের পোস্ট পজিশন আছে। এই ধরনের কোনো মামলায় আমাদের জেলা সাহেব জামিন দিতে বলে আমার মনে হয় কেউ দেওয়া না। গত শনিবারে এই দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটা জিআর মামলা নিয়ে মূলত এই ঘটনাটা ঘটেছে এবং এইখানে বিজ্ঞ বিচারকের আমরা যে ফুটেজটা দেখতে পেয়েছি বিজ্ঞ বিচারক থেকে এবং তার আদেশে এই এজলাস চলাকালীন সময়ে যে ভিডিও ফুটেজটা মিডিয়ায় পাবলিক মিডিয়ায় ছাড়া হয়েছে এটা মূলত বেআইনি একটা বিষয়। এবং এখানে আমাদের বিজ্ঞ আইনজীবীদের এই বিষয়টা খুব খারাপ লেগেছে এবং তাদের মানহানি হয়েছে বলে আমরা সাধারণ আইনজীবীরা মনে করি। এবং এখানে আরও একটা বিষয় যেটা আইনগত বিষয় বলে আমি সাধারণ আইনজীবী হিসেবে মনে করি, যেহেতু বিজ্ঞ বিচারকের এজলাসে যে কোনো ধরনের মোবাইল টেকনোলজি ব্যবহার করা নিষেধ, সেই আদেশ এবং নিষেধের ব্যত্যয় ঘটিয়ে সেখান থেকে এই ভিডিওটা তারা ছেড়েছে এবং মিডিয়ায় প্রকাশের মাধ্যমে বিজ্ঞ বিচারকদের মানহানি করেছে। এবং আমি আশা করছি আমাদের বার থেকে এবং সাধারণ আইনজীবীর তরফ থেকে এই সমস্ত এহেন কাজের জন্য বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে যদি আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় আমরা সবাই সেটার পক্ষে আমরা আমাদের বারকে সহযোগিতা করব।